এমনি শুনাইতেছে 4টার সময় কি আরে আপনারা তো সবুজ করছে। আমি হাসলাম, ওই কি কয় দল সবুজ করছে। এখন যদি কেউ কয় বৃষ্টি হইতেছে বিশ্বাস করবেন আপনারা? আমার এরকম মনে হলো কিরে আমার সবুজ করবো দল। আমি বুঝলাম না আমার অপরাধ। এটা জামাতে ইসলাম ছাড়া কেউ বলে না। ৭১ যে একটা গন্ডগোল হয়েছিল, এই গন্ডগোলটার আগে ৪৭ একটা পয়লা যুদ্ধ হয়েছিল। ৪৭ হইল প্রথম যুদ্ধ, আর ২৪ হইল আসল যুদ্ধ, আর ৭১ হইল গন্ডগোল। কথাটা ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, অত কথা কইতাম চাই না, আপনারা সব জানেন। দিন ৩ দিন যখন জামাত এই কথা বলছে, পত্রিকায় লেখছে, সমস্ত মানুষ নীরব, সমস্ত মুক্তিযোদ্ধারা ভয়ে অতিষ্ঠ। বিএনপির কোন নেতা কথা বলে না। আমি তখন বললাম, আল্লাহ তুমি আমারে কেন বাঁচায় রাখছো? আমি তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে বললাম, এই রাজাকারের বাচ্চারা, বুঝছি না, এই আলবদরের বাচ্চারা, মুক্তিযুদ্ধের কিন্তু এখনো জীবিত আছে। মুক্তিযুদ্ধ নাই তাহলে তো পাকিস্তান, তোরা পাকিস্তানে যা। আমি তো বাংলাদেশে থাকতে চাই এবং থাকবো। আমি কি পাগল? আমি কি পাগল? ইটনা অষ্টগ্রাম মিটামানের মানুষ মনে করেন আমি পাগল? ফজলুর রহমান আমারে কয় পাগল, ফজু পাগলা, ফজু পাগলা, বেয়াদব। এরা নাকি মৌলানা। আল্লাহ কইছে আমার দেওয়া নাম যদি তোমরা বিকৃত করো তাহলে এটা কবিরা গুনাহ। শুনাইতেছে 4টার সময় কি আরে আপনারা তো সবুজ করছে। আমি হাসলাম, কি কর দল সবুজ করছে। এখন যদি কেউ কয় বৃষ্টি হইতেছে বিশ্বাস করবেন আপনারা? আমার এরকম মনে হলো কিরে আমারে সবুজ করবো দল, যে দলের জন্য আমি সব করতেছি। বিএনপির শহীদ জিয়া মুক্তিযুদ্ধের যে মুখটা, এই মুখটা তো 1 বছর যাবত আমি রক্ষা করতেছি। বিএনপির মুক্তিযোদ্ধার দল শহীদ জিয়া আমি রক্ষা করছি। আমার রাত্র ৯টার সময় বাসার মধ্যে একটা চিঠি এলো আমার হাতে, আপনি কুরুচি পূর্ণ বক্তৃতা করছেন, কুরুচি আর ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করছেন। আমি উত্তর দিলাম ২৪ ঘন্টা ৪৮ ঘন্টার টাইম নিয়ে, আপনারা সব জানেন। আমার উত্তর মানল না। কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করি এটা আপনারা বুঝেন। আর ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি আমি না, এটা জামাতে ইসলাম ছাড়া কেউ বলে না। তারপরে আমি আমার দলের সিদ্ধান্ত মাইনে নিছি, আপনারাও মাইনে নিছি। কিন্তু মাইনে নিছেন 3 মাস পরে আমার উল্টো হবে।